গুড মর্নিং। পুজো কমপ্লিট। হ্যাঁ, সবাইকে শুভ সকাল। সবাইকে অনেক শুভেচ্ছা সকালের। পুজো তো হয়ে গেছে। হ্যাঁ, মুখের গন্ধটা যা লাগছে না, একদম। খুব সুন্দর। আমরা ঘুরতে গেছিলাম, তো সেখানে তো গিয়ে ভিডিও কিছু করা হয়নি। তো যাই হোক, মন্দির থেকে গেছিলাম, মন্দিরে গেছিলাম, মন্দির থেকে ধূপ তারপর মিষ্টি নিয়ে এসেছিলাম, আজকে দিলাম পুজোতে। হ্যাঁ, আমরা দীঘা গিয়েছিলাম। হ্যাঁ, কালকে দীঘা গিয়েছিলাম। এখানে আছে, এই যে কাজু। এসেছিলাম কালকে। হ্যাঁ, আর মায়ের কাছে ভোগে দেওয়া হয়েছে, তারপর আমরা খাবো। আর দীঘা থেকে নিয়েছিলাম। হ্যাঁ, আর অনেক কিছু নিয়েছি, তোমার সাথে সব শেয়ার করবো। ঠিক আছে, প্রসাদ নিয়ে নাও। হ্যাঁ, তোমার এটা একটা গাঢ় হয়ে গেছে আর কি। হ্যাঁ, সমস্যা একটু হয়েছে, সমস্যাও সেরকম কিছু না। না, এখন মশা আটকাতে হলে সব আটকে যাচ্ছে। হ্যাঁ, কালকে বলতে আটকে গেল, এসে ঢুকে আসতো না, হ্যাঁ, তাহলে রান্না বান্না শেষ করে হ্যাঁ। এলাম, বসবো। গরম লাগছে। কুচু কি বানাচ্ছ? কিন্তু আমাদের এদিকে প্রচুর ঝড় হয়েছে না তো। ঝড় বৃষ্টি ভালোই হয়েছে কালকে। কালকে কারেন্ট কতবার গেছে বলো তো? কালকে সারা রাত ধরে শুধু লোডশেডিং হচ্ছে। কি বানাচ্ছ গো সোনা? বাতাস কি বানাচ্ছ? দেখার মতো। খুব গরম পড়েও গেছে, এত বৃষ্টি হলো কালকে। কালকে ভাগ্যিস ঘুরতে গিয়ে এখন আগে থেকে চলে এসেছি বলো, না হলে পুরো একদম বাতাস বৃষ্টিতে পুরো একদম ভিজে যেতাম। তাড়াতাড়ি চলে এসেছি। ঝড় শুরু হলো তার ঘন্টাখানেক আগে পৌঁছে গেছি আমরা বাড়িতে। রাস্তাতেই বাতাস উঠে গিয়েছিল। তো বসো, বিশ্রাম নাও। এখন কোথাও যাওয়া যাবে না, এই যে মেঘ বৃষ্টির দিন যে এলো, তো এখন কোথাও যাওয়া যাবে না, গেলেই ফেসে যেতে হবে। দেখে যেতে হবে। দীঘা থেকে কত কিছু নিয়ে এসেছি দেখো। প্রথম দেখে বাবুটা হ্যাঁ, বসছে, দেখো বাবু খুব আগ্রহে বসছে। এই যে বাবু চকলেট, কি সুন্দর প্যাকেজিং দেখো। এটা ভিটারাম থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আজকে প্যাকেটটা মিষ্টি প্যাকেটটা তো ওখানে দিয়েছি ঠাকুরকে। হ্যাঁ, এই কাজু বরফিটা তো আমাদের, হ্যাঁ রাখো, আমাদের লক্ষ্মী মাকে দেওয়া হয়েছে। দেখলে এক্ষুনি খোলো। দেখাও শোনা। হ্যাঁ, কি সুন্দর দেখেছো? হ্যাঁ, খুলে দেখাও সেটা। জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন। এই দুধ প্যাকেটটা হ্যাঁ, আমি খুলে নিয়ে গেছিলাম কিছুটা। হ্যাঁ দেখি দাও। এই যে চন্দন ফ্লেভারের ধূপবাতিটা খুব সুন্দর। ওই জগন্নাথ মন্দিরে যে স্টোরটা রয়েছে ওইখান থেকেই নেওয়া হয়েছিল আর কি। খুব ভালো। এইদিকে খোলা আছে, নিচে খোলা আছে। এটা একটা রুম ফ্রেশনার আছে, গাঁদা ফুল। এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছি। হ্যাঁ, সব জায়গায় মারা যাবে, একদম। ঠাকুর ঘরেও মারা যাবে। এটাও নেওয়া হয়েছে, খুব ভালো ফ্লেভার, দারুণ লাগলো। এই তো বাবু খুলেছে এটা, কেমন হয়েছে জানাবে তো বাবুরটা। তাই আচ্ছা, সাবধানে রাখবে। আর এটা নিয়েছি, দেখি। ও আচ্ছা, কত জড়িয়ে দিয়েছে ধূপদানি। হ্যাঁ ধূপদানি। হ্যাঁ, বেশ সুন্দর লাগলো দেখতে। এগুলোই সমুদ্রের সাইডে যে দোকানগুলো আছে ওইখান থেকে নেওয়া। হ্যাঁ তাই। আর এগুলো নিয়েছি ছোট ছোট। হ্যাঁ, এগুলো যা হোক কাজে লাগবে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগলো। আর বাবুর এই পেনটা, হ্যাঁ তাই। হ্যাঁ গো, দারুণ হচ্ছে তো না। ভালো। আর আমি একটা হার নিয়েছি, ভালো লাগলো জানো তো এটা দেখে। আর একটা নিয়েছি দুল, এমনি বাড়িতে পরার জন্য। এর সাথে ম্যাচ করে কিন্তু পরা যাবে। হ্যাঁ, ওটা একটা ধূপদানি। হ্যাঁ, শাঁখের ঝিনুক আর শাঁখ আছে ছোট্ট ছোট্ট। দেখেছো কত সুন্দর, দেখো। সমুদ্র সাইডে জিনিসগুলো শৌখিন। হ্যাঁ, দীঘার জিনিস মানে শৌখিন। কতগুলো নিয়েছি দেখো। কি লেখা আছে দেখিছো না? হরে কৃষ্ণ লেখা আছে। এই দুটো লক্ষ্মী মায়ের জন্য নিয়েছি। আতর। হ্যাঁ, গোলাপি একদম। আস্তে শোনা, কাছে না, খোলা হয়নি এখনো। ঠাকুরের জন্য নেওয়া হয়েছে। খুব ভালো ভালো জিনিস আছে স্টোরে। আর একটা উত্তরীয় নেওয়া হয়েছে, এটা অনেক বড় আছে। হ্যাঁ, অনেক বড় আছে। হ্যাঁ একদম, অনেক কাজে আসে, ভালো জিনিস এগুলো। বাড়িতে একটা থাকা ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে বাবা।
আর কিছু নেই। হুম আর এই ব্যাগটা নিয়েছি, বেশ ভালো লাগলো। অনেক রকম আছে ব্যাগগুলো। অনেকটা জায়গা আছে, হ্যাঁ কোথাও নিয়ে যেতে এই সুবিধা হবে। ছোট ছোট ব্যাগগুলো না একদম কোনো কিছু ঢুকতে চায় না, ভালো লাগে না। আমি ভাবলাম একটা বড় ব্যাগ নেই, সব রকম জিনিস থাকবে। কেমন কেমন হয়েছে? লাগছে হ্যাঁ ব্যাগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই জিনিসটা তো দেখানোই হয়নি, থেকে গেছে আমার হ্যান্ড ব্যাগে। হ্যাঁ এটা রূপার অনেক হ্যান্ড ভালো। ব্যাগে ছিল, এটা সব থেকে ভালো জিনিস। এইটাই প্রথম কিনেছিলাম কি আমরা, আমি সেই জন্য রুম্পাকে বলছি যে ওটা কোথায় গেল। এই দেখো কি সুন্দর না, দেখেছো? জগন্নাথ অনেক রকমের ছিল, বলরাম সুভদ্রা। হ্যাঁ অনেক রকম আছে, আমাদের এইটা ভালো লেগেছে তাই আমরা এটা নিয়েছি। দেখাও বাবুকে দেখাও, কি সুন্দর না, দেখেছো? আমার তো খুব পছন্দ, দারুণ কিউট, দারুণ। ঠাকুর ঘরে রাখবো বলেই নিয়েছি। একদম অনেক রকম ছিল, ফটো টটো ছিল, তারপর আরো অনেক রকম ছিল। আমি সেগুলো একটা ভালো লাগছিল না, অনেক ছোট না, ছোট, কিন্তু একদম। এইটা একটু বেশ ভালো লাগলো দেখতে। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে সব জিনিসগুলো। বাবুকে গোল লেবুটা দিয়ে দাও। হ্যাঁ, আর তো লঙ্কা তো নেবে না, বাদ দাও। না, আমাকে একটা গোটা লঙ্কা দাও দেখি, আমি একটু চেষ্টা করবো খাওয়ার। ভাই বিশাল বড় লঙ্কা। আচ্ছা, মেনু হয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আলু পটলের তরকারি। শোনা, গরম শুরু পড়ে করো। গেছে, এখন ঘরের ভিতর খেতে হবে। হ্যাঁ একদম, না বাবু পছন্দ করে না বাইরে খেতে, ও ঠান্ডার মধ্যে বসে খেতে চায়, ওই জন্য এখানেই খাওয়া দাওয়া, তাই তো শোনা? তাহলে খেয়ে নাও, খেয়ে নাও। বাবু আচার নিয়ে বসছে গো। আচ্ছা, শেষ হয়ে গেছে, আজকে আনতে হবে। ও আচ্ছা, কিন্তু আজকে তো শনিবার, আজকে তো হবে না, সব দোকানপাট বন্ধ। না পাওয়া যাবে, ভুসিমালে পাচ্ছে আচার। পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, থাক থাক আর না। আর দুটো বেগুন ভাজা দিয়ে দাও, বেগুন ভাজা দেখলেই লোভ, দারুণ লাগে খেতে আমার। সোনা কি নেবে? শুরু করো, শুরু করো, শুরু করো বাবা। তবে দিচ্ছি। ও ঝোল নেবে আসলে। ব্যাস আমার হয়ে গেছে, আমি নিয়ে নিই। রুম্পা একটু বেগুনের তেল নেবে, জমে যাবে একদম। থাকতো 4খানা বেগুন ভাজা। আচ্ছা, পটলটা একটু মাখিয়ে নাও দেখি। বেশ ভালোই হয়েছে দেখতে পটলটা আজকে। ব্যাস দাও, সোনাকে দাও। আজকে গোল লেবু পেয়েছো, আচার পেয়েছো, একদম খেয়ে নিতে হবে। লঙ্কা নেবে সোনা? পেঁয়াজ দিয়েছো বাবুকে একটা? দিয়েছি। বাহ বাবা, দারুণ ব্যাপার। ঠিক আছে, তো এই হয়েছে আমাদের মেনু আজকে। হ্যাঁ, খাওয়া দাওয়া করি, এবার শুরু করি। কি যে ঘুম পাচ্ছে, হুম। বলে যেতে পারবো না। হ্যাঁ কালকে কারেন্টের জন্য না ঠিকমতো একদম। ঘুমও হয়নি। হুম, আর কালকে গেছিলাম তো ঘুরতে, আজকে মাত্র শ্যাম্পু করেছি, মানে প্রচুর ঘুম পাচ্ছে। হ্যাঁ একটু বিশ্রাম নিয়ে নাও খাওয়া দাওয়া করে। সে তাড়াতাড়ি সে একটু ঘুমিয়ে যাবে, দিলে এবার পড়াতে আসবে দিদি। লাভ ঝাপ না বাবা, আস্তে আস্তে সোনা। বাবুর পড়াশোনা শেষ হলো এক্ষুনি, খাওয়া রেডি হয়েছে সোনা বাচ্চার। কর্নফ্লেক্স, গরম আছে। দারুণ দারুণ। এটা আমার আর তোমার। আচ্ছা, মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল সন্ধ্যা। বাহ, দারুণ দারুণ। নিয়ে এসছি। সোনা খেয়ে নাও, কাজু বরফিগুলো ঠিক আছে? দারুণ খেতে, হ্যাঁ, দারুণ খেতে। খুব ভালো। এতটা ভালো হবে জানলে আর একটু নিয়ে আসতাম কালকে দীঘা থেকে। এখন মন খারাপ হচ্ছে, বড় এখন প্যাকেট মন ছিল খারাপ গো। হচ্ছে, ঠিক কথা। আমি ভাবলাম কেমন কি হবে না হবে, নতুন জিনিস তো প্রথমে একটু মানে কম কম জিনিস কেনাই বা সে ভালো। এরপর গেলে বেশি করে তুলে নিয়ে হ্যাঁ। আসবো আর কি। বাবু খাবে? বাবু একটু খেয়েছে। খেয়েছে? খাবে না? ওকে না, ভালো করে বসে খাও। কোথায় ঘুরতে যাবে নাকি? তোর মনে হচ্ছে এরকম করে কি ঘুরতে যায়? চলো, কি আছে, না গো। ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কোনো গেলে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে- খারাপ লাগছে কি কোনো? না ঠিকই আছে, ঠিকই আছে। তো অনেকদিন বাদে রুম্পা রেডি হয়েছে, হ্যাঁ, রিলস বানানো হবে আজকে। আর রেডি হওয়া মনে সবাই জানে যে আমি রিলস বানাবো। একদম, তো এই হচ্ছে লুক রুম্পার আজকের। শাড়িটাও বেশ ভালো হয়েছে।
যেটা একটু এলোমেলো হয়ে গেছে। ও ঠিক আছে, থাক। ব্যাপার নেই, অতটা লাগে না তো। তো কেমন লাগছে জানিয়ে দিও অবশ্যই কমেন্ট করে, দেখা যাক। শাড়িটা অনেক ভারী জানো তো। ঝটপট করে কয়েকটা রিলস বানিয়ে নেওয়া যাক। আর বাকি আছে না, হয়ে গেছে হয়ে গেছে। কমপ্লিট তো। আর বাবুর মুড়ি খাওয়া চলছে এখানে, মুড়ি খাচ্ছে বাবু। খিদে পেয়েছিল, তাই না? দাও বাবারে, অনেকটা কেটে নিয়ে চলে এসছো। হ্যাঁ কি লাল দেখো। পুরো পাকা একদম তরমুজটা। রিলস দেখে বানানো জিভে প্রায় জল চলে আসছে। শেষ হয়ে এসছে। তো ভালো একটু তরমুজ খাওয়া যাক, তারপর যা হবে হবে। আর কয়েকটা বাকি এখনো। এত বড় বড় না, হ্যাঁ আর সময় লাগে ওটা তো খাওয়া যায় না। নাও রিলস গুলো করতে। বাবু এসো, চলে এসো। বাবু নিচে বসে খেলছে, আসো উঠে আসো, নাও তরমুজ নাও। বাবুকে একটা বীজ ছাড়া দেখে দাও দেখি, দাম ভালো দিচ্ছি। দেখে। একদম বীজ নেই বসে না কেনা, আস্তে পড়ে যাবে, ভালো করে ধরো। না কিচ্ছু হবে না, খাও ভালো না, ঠান্ডা আছে। তো আমাদের এখন তরমুজ ব্রেক চলছে, দারুণ মিষ্টি। আর আমাদের তরমুজ দিলে জিভে জল চলে আসছে, মানে আমার এত ভালো লাগে ফলের মধ্যে, বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে। তার মধ্যে যদি এরকম তরমুজ হয়, একটু লাল হবে, মিষ্টি হবে। বাবু আরেকটা নেবে মনে হয়, আরেকটা নেবে না শোনা, না আরেকটা খাও, খাও খাও খাও। আস্তে আস্তে আস্তে। এত তাড়াহুড়োর কি আছে? কি বানাচ্ছ তুমি? খাতা ঠিক করছো নাকি? আচ্ছা হোক, ঠিক করো। বাবা তার জামা প্যান্ট গুলো ছিঁড়ে যাবে গো শোনা। বাবু এ দিল পুরো পুতুলগুলো, আর গেঞ্জির ভেতর হাত ঢুকিয়ে দিয়েছে। বাবু ছেড়ে দেবে, তুমি খেলা করো, ঠিক আছে। শোনা না বাবা, ছেড়ে দাও, ছিঁড়ে গেলে বাজে লাগবে দেখতে। দাও দাও দেখাই, এই পুতুলটা ভাই এনে দিয়েছিল বাবু কলকাতা থেকে। হ্যাঁ, খুব সুন্দর, তার ছোট্ট টি শার্ট পরে আছে। এটা তো মেলা থেকে কিনা, এইবারেই নিয়ে আসা হয়েছিল না এটা? এটা এই মেলা থেকে এইবারেই নিয়ে এসেছিলাম, হ্যাঁ। দুটো কিনেছিলাম, 100 টাকা বাবু নিয়েছিল। স্কুলের জন্য এবছর মেলাটা ঠিকঠাক ঘোরা হলো না। হ্যাঁ, বাবু আসতেছো না। মানে যেই সময় মেলাটা বসে সেই সময় স্কুলটাও খুলে যায় তো। বালিশগুলো তুলে দাও, বালিশগুলো পড়ে আছে। হ্যাঁ কি অবস্থা দেখো, বালিশ হচ্ছে নিচে, এখানে এ বালিশ মাঝখানে, এখানে বাবু জড়ো করে দিয়েছে। তারপর তো পুতুলের অবস্থা খারাপ, উল্টে পড়ে আছে। গোছাতে হবে এখন, একদম ক্লিন করতে হবে। হ্যাঁ আবার সুন্দর করে পরিপাটি হয়ে যাবে, এক্ষুনি সব গোছানো হয়ে যাবে। আমাকে সব সাথে সাথে হ্যাঁ যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করে নেব, তারপর হাত পা ধুয়ে চুপচাপ বসবো। হ্যাঁ। এই কাজটা পড়ে থাকবে, তারপর পরে করবো, আমার একদম ভালো লাগে না। তাকে পুরো কাঁধে তুলে নিয়েছে বাবু। গোছগাছ করো, চলো, হ্যাঁ। দিয়ে ভাত বসিয়ে দাও, তরকারি তো রয়েছে, হ্যাঁ, ভাত বসিয়ে দাও, খাওয়া দাওয়া হয়ে যাবে। বেগুন ভাজাও তো আছে না? সব আছে। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই। সোনা ভাত খেয়ে নেবে তো, পটলের তরকারি, ঠিক আছে? হ্যাঁ সারাক্ষণ শুধু আচার আর আচার। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ আর সারাদিনের ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। একদম। আর দীঘার জিনিসগুলো কেমন হয়েছে জানাবে অবশ্যই। হ্যাঁ, দীঘার জিনিসগুলো জানিও। বাবু কি বলছো বলো, বন্ধুদেরকে কি বলতে চাও, কিছু বলো। তুমি যে দীঘা গিয়েছিলে কেমন লাগলো তোমার? তাই? আর দীঘা থেকে যে জিনিসগুলো এনেছো কেমন হয়েছে জিজ্ঞেস করো। তুমি বলো, তুমি সবাইকে জিজ্ঞেসটা করতে হবে তো। হ্যাঁ তোমরা জানাবে আমাকে। তাই? ভিকারামে খেতে তোর ভালো হয়েছে, ঠিক আছে। কি খেয়েছো বলে দাও ভিকারামে? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করে দেবো তাড়াতাড়ি খুব। আর সবাই ভালো থেকো কিন্তু। হ্যাঁ, সবাই ভালো থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর গুড নাইট সবাইকে। গুড নাইট করো শোনা। গুড নাইট। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো অনেক।